শালার এক এক করে 140 জনের ভাইবা নিলাম, কেউই প্রশ্নের উত্তরগুলো দিতে পারতেছে না। খালি মুখস্থবিদ্যা আর খালি মুখস্থবিদ্যা, বইয়ে থেকে মুখস্থ করে আসে আর তোতা পাখির মতো এসে ঢাইলা দেয়। মাথায় কোনো মালই নাই, এর জন্য এবার বইয়ের বাইরে থেকে প্রশ্ন করছি, দেখবো এবার কার মাথায় মাল আছে। কিন্তু সেই রকম তো কোনো ক্যান্ডিডেটই পাইতেছি না। ওই কৌতুস, ওই পরের জন্য পাঠায় দে। আসসালামু আলাইকুম স্যার, ভিতরে আসবো? হ্যাঁ, আইসা বসে পড়েন তো, অনেক ক্লান্ত হয়ে গেছি, আর ভাল লাগতেছে না। Oh no. আচ্ছা বলেন তো, কোন মাসে মানুষ সবচেয়ে কম ঘুমায়? ফেব্রুয়ারি মাসে, কারণ এই মাসে দিন সবচেয়ে কম থাকে, তাই সাধারণত মানুষ এই মাসেই সবচেয়ে কম ঘুমায়। সঠিক উত্তর। এবার বলেন তো, চীনের মানুষ জাপানের মানুষের সাথে বেশি খায় কেন? এটা তো খুবই সহজ স্যার, কারণ জাপানের থেকে চীনের জনসংখ্যা অনেক বেশি। হ্যাঁ ঠিক আছে, এবার পরের প্রশ্ন। আচ্ছা ধরেন পাশাপাশি তিনটা ঘর আছে, এর ভিতরে যে কোনো একটা আপনাকে ঢুকতেই হবে। প্রথম ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, দ্বিতীয় ঘরে অনেকগুলো ডাকাত বন্দুক হাতে দাঁড়ায় আছে, তৃতীয় ঘরে 5টা সিংহ আছে 3 বছর ধরে কিছু খায় নাই। What? এখন কোন ঘরটা আপনার জন্য সবচেয়ে বেশি সুবিধাজনক হবে? এটা তো খুবই সহজ স্যার, আমার জন্য 3 নাম্বার ঘরটাই সবচেয়ে বেশি নিরাপদ। Oh no. কারণ 3 বছর ধরে সিংহগুলো না খেয়ে ওই ঘরে আর বেঁচে নাই। বাহ, অসাধারণ উত্তর। আচ্ছা এবার বলেন তো, এভারেস্ট আবিষ্কার হওয়ার আগে পৃথিবীর উচ্চ শৃঙ্গ কি ছিল? স্যার এভারেস্টই হবে, কারণ তখন তো আর এভারেস্ট আবিষ্কার হয় নাই, তাই মানুষ তো আর জানতো না এভারেস্ট বলে কিছু আছে। গুড। এবার বলেন, কি এমন জিনিস আমরা খাবার জন্য কিনি কিন্তু আমরা খাই না? স্যার এটা হচ্ছে খাবারের প্লেট, কারণ আমরা খাবারের প্লেট তো খাওয়ার জন্য কিনি, কিন্তু আমরা খাবারের প্লেট তো কখনো খাই না। বাহ, দারুণ দারুণ। এই লোকটারই তো চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। দেখি আর কয়েকটা প্রশ্ন করে দেখি, যদি ঠিকঠাক উত্তর দিতে পারে তাহলে এই লোকটার এই চাকরি দিয়ে দিব। এবার বলেন তো, একটা মুরগির ডিম পাকা ঘরের কংক্রিটের উপরে ফেলে দেওয়া হলো কিন্তু ভাঙলো না, কিন্তু কেন? স্যার কংক্রিটের মেঝে এতটাই মজবুত যে ডিমের সামান্য আঘাতে সেটা ভাঙবে না। গুড গুড, ভালো দেখতে পারছো। এবার বলো, মনে করো একটি গাছে 4টি পাতা আছে, 3.5টা খেয়ে ফেলছে, এখন কয়টা পাতা আছে? 3.5 পাতা খায় ফেলছে। ও স্যার, এখানে তো সার বলতে গরুকে বোঝানো হয়েছে, তাহলে গরু যদি 4টা থেকে 3টা পাতা খায় ফেলে তাহলে একটা পাতা রয়েছে। বাহ বাহ, চমৎকার উত্তর, চমৎকার। আচ্ছা বলেন তো, 99 টাকা নিয়ে বাজারে গেল, সে 90 টাকার বাজার করলো, তাহলে এখন আর তার কাছে কত টাকা আছে? স্যার এখানে নীরা হচ্ছে একটি মেয়ের নাম, সে 90 টাকা নিয়ে বাজারে গিয়েছিল এবং 90 টাকার বাজার করে ফেলছে, তার মানে তার কাছে কোনো অবশিষ্ট টাকা নেই। তাহলে স্যার উত্তর হবে 0। বাহ বাহ, আপনি সবগুলোর উত্তরই একদম ভালো মতো দিয়েছেন। আপনার দেখছি আইকিউ লেভেল অনেক ভালো। আমরা তো এরকম একজন লোকই খুঁজছিলাম। আজকে 140 জন লোকের ভাইবা নিছি, কেউই ভালো মতো উত্তর দিতে পারে নাই, খালি মুখস্থবিদ্যা আর মুখস্থবিদ্যা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। তাহলে আপনি কালকে এই কাগজ টাগজ জমা দিয়ে জয়েন করে ফেলেন। আর কোনো ঘুষ টুস লাগবো না, বুঝছেন? ঘুষ টুস নিব না দেখাই কষ্ট করে 140 জনের ভাইবা নিয়ে আপনাকে সিলেক্ট করলাম।